আজকের রেসিপি দেখানো সম্ভব হচ্ছে না, তো এখানে মাছের কালিয়া বানাচ্ছি। এই যে মাছটা ভেজে রাখা রয়েছে, আর এখানে হচ্ছে গোলমরিচ চিকেন। গোলমরিচ চিকেনের রেসিপি আমি আগেও দেখেছি, আর মাছের কালিয়া মোটামুটি সবাই জানো, তবু আমি কীভাবে বানাই একদম তোমাদেরকে দেখিয়ে দেবো। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফরওয়ার্ডই আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে আজকে সিরিয়াসলি অনেক কাজ করেছি, তোমাদেরকে হালকা একটা গ্লিমস শেয়ার করেছি তোমাদের সাথে। এর থেকে বেশি আর শেয়ার করা সম্ভব ছিল না। বেসিক্যালি ফ্রিজে যা ছিল আমি অলমোস্ট সব ক্লিয়ার করার চেষ্টা করছি। কেন করছি সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে। তো যাই হোক, সেই কারণে আজকে অনেক কিছু রান্না করেছি, আর সব আমি নিজে করেছি। হ্যাঁ, মাসে আমাকে কাটিং চপিংয়ে হেল্প করে দিয়েছে, বাট রান্নাটা পুরোপুরি আমি করেছি। আর এদিকে এখন স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবারে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার করে না সাই নম যে ধূপকাঠিটা আছে ওটা জ্বালায়, পুরো মন্দির একটা ফিল হয়। তো যাই হোক, চলো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। কালকে যেই জবাটা ঠিক করে ফোটেনি, ওটা আজকে ঠিক করে ফুটে গেছে। তো চলো এটা আজকে ঠাকুরকে দেবো। চলো, ঠিক আছে। কালকে বললাম না ঠিক করে ফোটেনি, এটা আরো বড় হয় শীতকালের জন্য, ছোট ছোট হচ্ছে। তো এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা, জাস্ট দেখো খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর এই হচ্ছে গাছের ফুলটা, জবাটা, যেটা বললাম না কালকে আমি ঠিক করে ফোটেনি, আজকে ফুটেছে। দেখো, তোমাদেরকে তো তোলার সময়ও দেখালাম। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে মুসুরির ডাল, কুচো চিংড়ির বড়া, এখানে আছে শসা, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এটা হচ্ছে গোলমরিচ চিকেন, আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস। তো যেমনটা দেখতেই পেলে আজকের মেনুটা পুরো জমে ক্ষীর। তো চলো, আমি আর দেখানোর পর আর লোভ সামলাতে আমি পাচ্ছি না, তোতলাচ্ছি। তো চলো আগে লাঞ্চটা করে নিই। দুপুরের পর থেকে আমি আর কোনো ভ্লগ করিনি, কারণ আমার ফ্রেন্ড এসছে, তো ওর সাথেই গল্প করছিলাম। অনেক দিন বাদে দেখা হয়েছে, তো সারা দুপুর আমরা জমি আড্ডা মেরেছি। এখন ফাইনালি একটু বেরোচ্ছি। ওকে বললাম চল আমার বাড়ি চল, গিয়ে চা ফা খাবো। তো ও বলছে না, কলেজের সামনেই যাবে। তো চলো ওকে নিয়ে একটু যাই, চা ফা খাই। কিরে আয়, মুখটা দেখা একটু। আর কে দেখবে? তো শ্বেতা এসছে, দুপুর থেকে আমরা প্রচুর গল্প করেছি। মেয়ে বড় হয়ে গেছে, অনেক বড়। আর এরা ভেবেছে আমি এনগেজমেন্টের জন্য নিমন্ত্রণ করতে এসেছি। কি কেন ভাববো না? আচ্ছা, আসে না, ফোন করে না, হুট করে আসবে বলেছে, তাই ভেবেছি যে নিমন্ত্রণ করতে এসছে। তার মধ্যে আসার সময় মিষ্টি, কমলা লেবু, আর কি উইন্টার কেক, ফ্রুট কেক, ক্রিসমাস কেক, কত কি নিয়ে এসছে। মানে সিরিয়াসলি বড়রাও এত কিছু জানে না। ভালোবাসা, এটাই বুঝলি না, ভালোবাসা। তো যাই হোক, লাকিলি আজকে ও আমাদের বাড়ির ঘিসা পিঠা রান্না খাইনি আজকে, যে লাকিলি। তবে হ্যাঁ, এটা একদম ঠিক যে ও আসবে বলে আমি রান্নাগুলো করিনি। আমি আজকে এমনি মন খুশি হয়ে বানাচ্ছিলাম। তো আজকে এসছে বলে আমার খারাপ রান্না হাতের খেতে পারলো। খারাপ কি না? অনেক ভীষণ ভালো রান্না, বিশেষ করে কচু চিংড়ির বড়া। ওটা আমি ফার্স্ট টাইম খুব ভালো করেছি। ফার্স্ট টাইম গেলি? আমি খাইনি এর আগে কখনো। তো যাই হোক, চলো এখন দুজনে বেরোচ্ছি, যাবো চা খেতে। ইয়েস, কলেজ পাড়ায় যাবো, চা ফা খাবো, খেয়ে তারপর আমি বাড়ি যাবো। তো চলো বেরোনো যাক। এটাকে ছেড়ে দিলাম অটো স্ট্যান্ডে, ও অটো ধরে বাড়ি চলে যাবে। আমি চলে এসেছি বাড়ি। তো চলো ভিতরে যাই, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য। বাড়িতে এলাম, চা খেলাম, মায়ের সাথে একটু বেরোচ্ছি, যাচ্ছি কোথায় কসমেটিক্সের দোকানে, কারণ মা কয়টা ক্লাচার কিনবে, প্লাস আমিও নেব। তো মা বলে চল একসাথে তাহলে ক্লাচারগুলো নিয়ে আসি, কারণ আমার যে ক্লাচারটা আমি ইউজ করতাম, তাছাড়া আমার এটা এক্সট্রা একটাই ক্লাচার ছিল, যেটা এখন লাগিয়ে রেখেছি, আর আরেকটাটা ভেঙে গেছে। তো সেই কারণে একটা থাকাটা খুব রিস্কি। যদি এটাও পট করে ভেঙে যায়, তখন আমাকে রাবার ব্যান্ড ইউজ করতে হবে। রাবার ব্যান্ড ইউজ করলে প্রচণ্ড চুল ছেড়ে। তো সেই কারণে যাচ্ছি এখন ক্লাচার নিতে। চলে এসেছি কসমেটিক্সের দোকান থেকে। কি কিনেছি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখিয়ে দিচ্ছি কি কিনেছি। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। এইখানে এখন দেরি হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে যাই, ওই জন্য বলছি। ফ্ল্যাটে এসে গেছি আমি। তো এসেই এটা রিল বানাচ্ছিলাম, যে প্রোডাক্টটা কিনেছি ওটার উপরেই রিলটা।
তো আমি তোমাদেরকে একবার নর্মাল ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। এইটা একটা ডে আর নাইট ক্রিম কিনেছি লরিয়েলের। তো এটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে গেলে প্লিজ রিলটা দেখে নাও। তো যাই হোক, আর সাথে একটা ক্লাচারও কিনেছি। ক্লাচারটা এখানে নেই, তাও এই যে এই ক্লাচারটা কিনেছি, পাতি ক্লাচার। পাতি বলতে এগুলোকে কোরিয়ান ক্লাচার, যেগুলো কোরিয়ান ক্লিপগুলো, মেড ইন কোরিয়া আর কি। তো যাই হোক, এই ক্লাচারগুলোই কিনেছি, মানে গুলো বলতে আমি একটা নিয়েছি, মা দুটো নিয়েছে আর কি। তো যাই হোক, চলো এবার ফ্রেশ ট্রেশ হবো। খাবারগুলো ফ্রিজ থেকে বাইরে বার করে রাখলাম, একটু পরে গরম করব। গরম করে তারপরে ডিনার করবো। আর শ্বেতা আজকে কি কি নিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, বাচ্চা মেয়ে পাকা কত মিষ্টি নিয়ে এসছে, ঠিক আছে, নরম পাকের। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে উইঙ্কিজের টুটি ফ্রুটি কেক, এটা যেটা খুলে এক্ষুনি আমি আর শান খেলাম। খুব ভালো কেকটা, ক্রিসমাসের ফার্স্ট কেক এক বছরের, এখন অব্দি আমি বানাইনি। আর কমলা লেবু এনেছে, সেগুলো ফ্রিজে রয়েছে। ডিনার করা হয়ে গেছে। ডিনার করতে করতে ফ্রিল্যান্সারের যে কনক্লুশন এপিসোডস গুলো দিয়েছে, 3টে এপিসোডই রয়েছে, 49-50 মিনিটস ইচ, ওটাই দেখছি এখন। তো চলো, আর সাথে একটু গলাটা হালকা জ্বালা করছে বলে শায়ন আমাকে গরম জল করে দিচ্ছে। গরম জল খাবো। নাইট স্কিন কেয়ার আমার করা হয়ে গেছে। নাইট স্কিন কেয়ারে তো লাস্ট ভিডিওতে আমি দেখালাম তোমাদেরকে মমস ম্যাজিক না, সরি, মমস ম্যাজিক তো বিস্কিট, মমস কোর সিরাম আর নাইট ক্রিমটা ইউজ করছি, কারণ আমার ওই মিউল্যাক ক্রিমটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন এটা দেখি, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন আমি আমার গরম জলটা এনজয় করি। এনজয় না মানে আর কি, গলা এনজয় করবে আমার। তো যাই হোক, ফ্রিল্যান্সার দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আজকের এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।